আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইসোলেট কালার যেটা আছে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে কাজ করে, ইসোলেট কালার ইফেক্টস যেটা আছে। সো আজকে আমরা এরকম একটা ইফেক্টস দেখব যে ইসোলেট ইফেক্টস কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা এখান থেকে কথা না বলে ডাইরেক্ট আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটা আছে সেটাতে আমরা চলে গেলাম। যার পর এটা কিন্তু আমাদের নতুন ভার্সনের সফটওয়্যার, যে আমাদের এখানে কিন্তু লেখা আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 25, যেটা আমাদের নতুন ভার্সনের। কিন্তু এখানে কিন্তু পুরাতন ভার্সন যেগুলো সেগুলোতেও কিন্তু এইভাবে কাজ করা যাবে। সো আমরা এখান থেকে যদি ইসোলেট কালার যেটা আছে সেটা আমরা করার জন্য একটা ভিডিও আমাদের ইনপুট করতে হবে। ভিডিও ইনপুট না করলে কিন্তু আমরা দেখাতে পারবো না। সো আমরা একটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিচ্ছি। আমরা এখান থেকে ইনপুট করাই জানি, এখান থেকে আমাদের ইনপুট মিডিয়া যেটা আছে এখান থেকে হলে আবার এখান থেকে রাইট ক্লিক করে ইনপুট দিলেও চলে আসবে। সো আমরা মূলত আমাদের আজকের ভিডিওতে আমরা শুধু একটা ফুলের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা দেখব, নির্দিষ্ট কালারের মাধ্যমে। এক কথা হচ্ছে নির্দিষ্ট কালার কি কাজ করে, এবং আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করতে হয়, তো ড্রেসগুলো চেঞ্জ করে কিভাবে কাজ করতে হয় সেটাও দেখব। সো আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে একটা ভিডিও কিন্তু ইনপুট করলাম। করার পর আমরা কিন্তু এখানে সিকোয়েন্স ক্রিয়েট করে নিই, সেম সিকোয়েন্সই আমরা নেব, যে ভিডিওর যেরকম সিকোয়েন্সে আছে সেরকম সিকোয়েন্সই নিয়ে নিব। তো এটা আমরা এখান থেকে টাইম লাইনে ড্রাগ করলাম। ড্রাগ করার পরে আমার এখানে কিন্তু মুড দেওয়া আছে, আমাদের ডিফল্ট যে মুডটা আছে সেটাই কিন্তু এখান থেকে ওয়ার্কস্পেসেই আমাদের ওয়াল প্যানেল যেটা আছে সেটা দেওয়া আছে। আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্যানেলের কাজ করতে পারবো। তো যাক, আমাদের এটা আজকে শুধু ভিডিওটা দেখবো। তো এখান থেকে আমরা যদি এখানে দেখি, আমরা কিন্তু এখান থেকে ভিডিওটা ইনপুট করছি, এই যে ইনপুট করে আমরা নিয়ে নিছি এখানে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফুলটা যেটা আছে এইটাই আমাদের উজ্জ্বল থাকবে, আর যে নিচের যে সিনারিগুলো আছে সেগুলো আমাদের হোয়াইট হবে কিংবা ব্ল্যাক হবে, এরকম একটা কালার হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা কিন্তু ভিডিওতে দেখেছি, একটু আগে যে ভিডিওটা হলো সেই ভিডিওতে কিন্তু দেখেছি যে আমাদের এই ফুলটা শুধু সজ্জিত আছে, আর সবগুলো কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এরকম একটা ইফেক্টস ক্রিয়েট করব। তো এইটা করার জন্য আমরা কি করব, আমাদের এখানে যে ইয়াটা আছে ভিডিও আছে, এই ভিডিওটা সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখান থেকে উইন্ডো থেকে যাব আমাদের যে লমেট্রিক কালার আছে সেটা। এই যে লমেট্রিক কালার, আমার এখানে কিন্তু লমেট্রিক কালারটা অলরেডি অন করা আছে। তাই আমরা কি করব, এখানে আমাদের এই যে ডান পাশে যে আছে লমেট্রিক কালার আছে সেটাতে চলে যাব। যার পর আমরা এটা সিলেক্ট করব, এই যে আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে আইড্রপার টুল আছে এইটা দিয়ে কিন্তু কাজ করব। আমরা এখানে কিন্তু বেসিকের মধ্যে আছে, এটা বেসিকের মধ্যে কিছু আছে কালার, আমরা কিন্তু এগুলো কিন্তু এই কালারগুলো দিয়েই কিন্তু আমরা সবগুলো কালার মানে যে কালার কারেকশন আছে এবং কালার গ্রেডিং আছে সব এইটা দিয়ে কিন্তু করতে পারবো। তো আমরা এটাতে বাড়তে করা যাচ্ছে না, শুধু আমরা যে ভিডিওটা দেখছি সেরকম একটা ভিডিও ক্রিয়েট করব। তো আমরা এখানে মূলত আমাদের এরকম থাকবে, এই যে এরকম যেটা আছে এইরকমই কিন্তু থাকবে, যে এরকম ভাবে থাকবে না আমাদের, শুধু কিরকম ভাবে থাকবে এই যে এখানে যে ইয়াটা আছে এখানে এরকম ভাবে থাকবে। তো আমরা যে যে আমাদের যে কার্ভেজ যেটা আছে এইটাতে আমরা এখানে ক্লিক করব। আমরা অ্যাডোবি ফটোশপে কিন্তু দেখছিলাম যে আমাদের ডেস্ক কিভাবে চেঞ্জ করতে হয়। সো সেই রকমই আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে করতে হয় সেটাও কিন্তু এই সেম ভাবে কাজ করে। সো আমরা এখান থেকে এই যে আইড্রপার টুল আছে সেই আইড্রপার টুল নিয়ে এখানে আমাদের যে যে কালারটা আমরা রাখতে চাচ্ছি সেই কালারটার উপরে কিন্তু ক্লিক করতে হবে। এখানে কিন্তু আমাদের যে এই হাই স্টেশনের করবার যেটা আছে এইটাতে কিন্তু আমরা মূলত এই যে কালারটা আমরা রাখবো সেই কালারটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের ফুলের যে কালারটা আছে এই কালারটা রাখবো, আর বাকিটা আমরা করে দিব। তাহলে আমরা কি করব, এইখানে এই যে ইয়াটা আছে এইখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটা আইকন চলে আসবে, যে এখানে দুইটা আইকন কিন্তু চলে আসছে। তো এই দুইটা আইকনে কি করব, আমাদের এইটা যদি আমরা এই মাঝখানে যেটা আছে এইটাই কিন্তু আমাদের কালার, এই যে এখানে যদি আমরা দেখি এই কালারটার সাথে কিন্তু এই কালারটার মিল আছে। তো মাঝখানে যেটা আছে এইটা হচ্ছে আমাদের মূল কালারটা, তো এই মূল কালারটা আমাদের মূল কালারে থাকবে। আর আমাদের চারপাশে যেগুলো আছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে আমাদের হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এইটা যদি এরকম ভাবে নিচে নামিয়ে দিই, এরকম ভাবে এই যে এটা যদি এরকম ভাবে নিচে নামিয়ে দিই, এই যে আমরা যে উপরে উঠাই নিচ্ছি এইভাবে নিচে নামিয়ে দিলাম, এই যে এরকম ভাবে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই যে আমাদের যে কালারটা আছে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি চাই যে এই কালারটা আরো একটু উজ্জ্বল করার জন্য, লাল করার জন্য আর একটু লাল করতে চাচ্ছি, তাহলে আমরা এইটা এরকম ভাবে উপরে উঠাই দিব। এই যে আমাদের এটা কিন্তু কালারটা কিন্তু লাল হয়ে গেছে। তো আমাদের যে কালারটা আছে এখন যদি আমরা একটু প্লে করে দেখি, আমাদের এইটা কিন্তু মূলত এরকম কালার ছিল না, ঠিক আছে। আমরা এই ভিডিওটা আবার নিয়ে আসি আর একটা। তো
তো এখান থেকে যদি আমরা দেখি এই যে এখানে কিন্তু আমাদের কালারটা কিরকম হয়েছে, আমাদের এখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এইখানে কিন্তু আবার আমাদের কালারটা চেঞ্জ। এখানে যদি আমরা এটার উপরে কিন্তু আমরা ইফেক্টস অ্যাপ্লাই করছি, এটার উপরে কোনো ইফেক্টস অ্যাপ্লাই করা নাই, এটা কিন্তু আমাদের ফুলটাও কিন্তু অনেকটা লাল দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু আমাদের ফুলটা ততটা লাল দেখা যাচ্ছে না। তো মূলত এরকমভাবেই আমাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, সেটা দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো আমাদের অনেক সময় দেখা যায় যে চেঞ্জ করতে হয়, তখন আমরা কিন্তু করে আমরা এই লমেট্রিক কালারের মাধ্যমে কিন্তু এটা করতে পারি। তো এখান থেকে যদি আমরা দেখি, আমরা দুটার ডিফারেন্স যদি দেখি, আমরা একটু উপরে উঠাই দিচ্ছি। এখন এই যে আমাদের এখানে কিন্তু এরকম ছিল, আর এখানে এসে আমাদের কীরকম হয়েছে, এই যে আমরা যদি এখানে দেখতে পারি এই যে, ঠিক আছে। সো মূলত এরকমভাবে আমাদের যে ইয়াটা আছে সেইভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।